তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে। আমার কাছে মনে হয় বাংলাদেশের স্কোয়াডে অনেকগুলো পরিবর্তন আনা সম্ভব এবং আনা দরকার। কেন বলছে এই কথাটা? কারণ হচ্ছে অলরেডি বাংলাদেশ 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে এবং সেটা নিশ্চিত করে ফেলেছে। এই অবস্থায় বাংলাদেশকে প্রয়োজন এই জায়গাটিতে যে বাংলাদেশের একাদশে কিছুটা পরিবর্তন আনা। তো বাংলাদেশের একাদশে পরিবর্তনটা আসলে কয়েকটা ক্ষেত্রে হওয়া প্রয়োজন আমি মনে করি। যারা বেঞ্চে এতদিন ছিল তাদেরকে একটু বাজিয়ে দেখা এবং যারা পারফর্ম করতে পারেন নাই তাদেরকে একটু বাজে দেখা। যদি আপনি বলতে পারেন যে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা আমাদের লক্ষ্য, হ্যাঁ, কিছু কি প্লেয়ার যারা রয়েছেন তাদেরকে রেখে তারপরে যদি আমরা কিছু প্লেয়ারকে একটু চেঞ্জ করে বসিয়ে যদি আমরা সুযোগটা দিতে পারি তাহলে আমাদের হোয়াইট ওয়াশ তো লক্ষ্য থাকবেই। তারপরেও অন্য যারা রয়েছেন বেঞ্চে যারা বসে আছেন তাদের জন্য হলেও বাংলাদেশ কিছু একটা করতে পারবে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়তো দরকার আমার কাছে যা মনে হয়। যেমন আপনি তানজিদ তামিমকে 2 ম্যাচ খেলিয়েছেন, তানজিদ তামিমকে বসিয়ে এখানে আবার সাইফ হাসানকে ফিরিয়ে আনা। সৌম্য সরকার একটা ম্যাচ খেলেছেন, পারফর্ম করেছেন, তাকে তার জায়গাটা রাখা এবং তানজিদ তামিমের জায়গায় সাইফ হাসানকে আবারও ফিরিয়ে আনা, তাকে আরেকটা সুযোগ দেওয়া আমার কাছে মনে হয় খুবই যুক্ত। এবং আরও একটা বিষয় হচ্ছে 3 নম্বর পজিশনে যিনি খেলেছেন এতদিন নাজমুল হোসেন শান্ত, তিনি দারুণ ফর্মে রয়েছেন, তিনি থাকুক এখানে। তারপরে 4 নম্বর লিটন দাসের জায়গাটা একটু আমার কাছে নড়বড়ে মনে হয়েছে যে লিটন দাস পারফর্ম করতে পারছেন না কিছু ম্যাচ ধরে। তাকে একটু বসিয়ে আমরা তাহিদ হৃদয়কে 4 নম্বরে নিয়ে আসি। 5 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত থাকুক। 6 নম্বর পজিশনে এসে আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান, হ্যাঁ আমি কাজী নুরুল হাসান সোহানের কথা বলছি, সোহানকে একটু সুযোগ দিলে বাংলাদেশের অনেক দিন ধরে দলে রয়েছে বাট তাকে কোনো ম্যাচই খেলানো হয় না, তাকে একটা সুযোগ দেওয়া দরকার। এখানে ওই লিটন দাসকে বসিয়ে যদি নুরুল হাসানকে সোহানের জায়গায় আনা হয় তাহলে নুরুল হাসান সোহান উইকেট কিপারটাও করতে পারবেন। এটা আমার কাছে আমার ধারণা, আপনাদের প্রেডিকশন আপনাদের কাছে, বাট আমার ধারণা হচ্ছে নুরুল হাসান সোহানকে অ্যাড করিয়ে লিটন দাসকে একটু বিশ্রাম দেওয়া। 6 নম্বরে 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ তিনি থাকবেনই, এটা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নয়। 8 নম্বর পজিশনে তানভীর ইসলামকে খেলানো হয়েছে 2টা ম্যাচ, এই জায়গাটিতে শেষ ম্যাচে আমি চাই রিশাদ হোসেনকে খেলাতে। রিশাদ হোসেন তিনি রয়েছেন দলে, এই সিরিজে তিনি এখনো সুযোগ পাননি, তবে এই রিশাদ হোসেনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ অন্তত তিনি ডিজার্ভ করেন, তাকে একটা ম্যাচ সুযোগ দেওয়া হোক। এটা আমার খুবই দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে একটা সুযোগ দিবে তানভীর ইসলামকে পরিবর্তে। নাম্বার 8 গেল। নাম্বার 9 হচ্ছে এখানে তাসকিন আহমেদকে আমি বসিয়ে আমি আনতে চাই শরীফুল ইসলামকে। শরীফুল ইসলাম তিনি যখনই সুযোগ পান তিনি ভালো পারফর্ম করার চেষ্টা করেন। শরীফুল ইসলামকে সুযোগ দেওয়া প্রয়োজন এই জায়গাটিতে, যে তৃতীয় ওয়ানডেতে তাসকিনকে একটু বিশ্রাম দিয়ে শরীফুল ইসলামকে অ্যাড করানো যেতে পারে। 10 নম্বরে থাকছেন নাহিদ রানা, 11 নম্বরে থাকছেন মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে আমার ব্যক্তিগত চয়েসে আমি একটা একাদশটা আপনাদের কাছে বললাম। সেটা হচ্ছে আমি আর একবার যদি বলি যে এই একাদশগুলো যদি চেঞ্জ করে একটু খেলানো হয় তাহলে বাংলাদেশের যারা বেঞ্চে বসেছিল এতদিন তারাও একটু পারফর্ম করবে, তারা একটা সাহস পাবে। সো আমি একে একে আবার নামগুলো বলে দিচ্ছি। ওপেনার হিসেবে খেলতে চাচ্ছেন আমার ধারণা মতে সৌম্য সরকার, তার সাথে সাইফ হাসান, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাহির হৃদয়, 5 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, 6 নম্বরে হচ্ছে নুরুল হাসান সোহান, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে শরীফুল ইসলাম, 10 নম্বরে নাহিদ রানা, 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। এই 11 জনকে যদি বাংলাদেশ টিম জয়লাভ করতে পারে তাহলে বাংলা ওয়াশ হবে, অস্ট্রেলিয়া বিশাল একটা লজ্জা পাবে। সো এই লজ্জাটার জন্য একটা রিস্ক নেওয়াই যায়, যেহেতু আমাদের সিরিজ জয়লাভ হয়ে গেছে তাই আমাদের উচিত টিম ম্যানেজমেন্টের উচিত এই যে বিষয়গুলো বললাম এটাকে একটু বাজে দেখা।
মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ ফর্মে রয়েছেন, তাকে সুযোগটা দেওয়া। আগের ম্যাচে মেহেদী হাসান মিরাজ তিনি তাকে সুযোগ দেন নাই, 40 ওভারের পরে বোলিংয়ে আনছেন, এটা যেন না হয়। আর হচ্ছে এখানে কাজী নুরুল হাসান সোহান তিনি সুযোগ পাচ্ছেন, শরীফুল ইসলাম তিনি একটু সুযোগ পান, রিশাদ হোসেন তিনিও একটা সুযোগ আনা হয়। আমার কাছে মনে হয় এই চারটা পরিবর্তন ইনফ্যাক্ট, নুরুল হাসান সোহান, তারপরে হচ্ছে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম এবং সাইফ হাসান, এই চারটা পরিবর্তন আমি আনতে চাই তানজিদ তামিমের জায়গায়, তারপরে লিটন দাসের জায়গায়, তারপরে হচ্ছে তানভীর ইসলামের জায়গায় এবং তাসকিন আহমেদের জায়গায়। এই চারটা পরিবর্তন আমি চাই। যদিও বাংলাদেশ টিমে এরকম কোনো রেওয়াজ নেই যে যখন বাংলাদেশ জয়লাভ করে তখন তারা ওই উইনিং টিমটা যেটা থাকে সেটা ওই কম্বিনেশনটা ভাঙতে চায় না। তারপরেও বাজিয়ে দেখার জন্য আমার কাছে মনে হয় এই একাদশটা আমার কাছে বেস্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয়, কি মনে হয় আপনার পছন্দের একাদশটা সম্পর্কে আপনারা জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।